নাকফুল একটি ছোট অলংকার, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল প্রেমের গল্প। পূজাচেরীকে ঘিরে সেই অজানা কাহিনী নিয়ে আসছে নাকফুলের কাব্য। সমাজের বাধা, ভালোবাসার লড়াই আর বিরহের আবেগ সব মিলিয়ে তৈরি হয়েছে এক আবেগঘন জগৎ। শেষটা কি মিলন নাকি অপূর্ণতা? জানতে হলে অপেক্ষা ঈদ পর্যন্ত। নামের ভেতরেই যেন লুকিয়ে আছে রহস্য, একটি নাকফুল, আর তার পেছনে জড়িয়ে থাকা প্রেম, অপেক্ষা আর অজানা বিরহের গল্প। সেই গল্পই এবার বড় পর্দায় ফিরছে নাকফুলের কাব্য হয়ে আসন্ন ঈদুল আজহায়। দীর্ঘ অপেক্ষার পর মুক্তির মিছিলে নাম লেখাতে যাচ্ছে বেঙ্গল মিডিয়া লিমিটেড প্রযোজিত এই চলচ্চিত্রটি। ফেরারি ফরহাদের গল্প ও সংলাপে নির্মাতা আলোক হাসানের পরিচালনায় উঠে এসেছে গ্রামীণ আবহে গড়ে ওঠা এক গভীর প্রেমের আখ্যান, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং প্রতিশোধ। সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে চলা দুই মানুষের সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় অমর এক কাব্যে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় জুটি আদর আজাদ ও পূজাচেরীকে। মজার বিষয় হলো, এই জুটির প্রথম কাজই ছিল নাকফুলের কাব্য, যদিও পরে তাদের অভিনীত লিপস্টিক ও টগর আগে মুক্তি পায়। ফলে এই সিনেমাটি শুধু একটি গল্পই নয়, বরং তাদের যাত্রা শুরুর গল্পও বটে। সিনেমাটির নাম নিয়েও ছিল চমক। শুরুতে নাম ছিল নাকফুল, কিন্তু সেন্সর বোর্ডের আপত্তিতে বদলে রাখা হয় নাকফুলের কাব্য। সেই পরিবর্তনের ভেতরেই যেন লুকিয়ে আছে নতুন এক মাত্রা, একটি সাধারণ অলংকার থেকে এক আবেগঘন কাহিনীর বিস্তার। 3টি গান দিয়ে সাজানো এই চলচ্চিত্রে প্রেম, রোমান্টিকতা ও হালকা কমেডির মিশেল দর্শকদের দেবে ভিন্ন স্বাদ। পাশাপাশি আলিরাজ, কাজী কানিস, লুৎফুর রহমান জর্জ, শিখা মৌ ও গাজী রাকাতের মতো অভিজ্ঞ শিল্পীদের উপস্থিতি গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, এটি একটি নিরেট বাংলাদেশি গল্প, যেখানে মাটি, মানুষ আর আবেগ মিলেমিশে তৈরি করেছে বাস্তবতার ছোঁয়া। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান আশাবাদী, পরিবার সহ প্রেক্ষাগৃহে এসে দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন এবং ঈদের আনন্দ আরও বাড়বে। তবে প্রশ্ন থেকে যায়, এই প্রেম কি শেষ পর্যন্ত পূর্ণতা পাবে, নাকি বিরহেই হয়ে উঠবে তার নিয়তি? উত্তর লিখিয়ে আছে নাকফুলের কাব্য এর পর্দায়, যা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।